নির্বাচন করে নির্বাচিত মেয়র হয়েছে। এখন আমরা ইশাক ভাইয়ের এই আপনার শপথ গ্রহণ করার জন্য আমরা রাজপথে নামছি। ইশাক ভাই যে শপথ গ্রহণ করে এই জন্য আমরা রাজপথে নামছি আন্দোলনের জন্য। শপথ নিয়ে তাল বাহানা করছে সব কে কে এটা তো আমরা বুঝতেছি না। হ্যাঁ তো নির্বাচিত মেয়র, সর্বোচ্চ আদালতের রায় দিয়েছে নির্বাচিত মেয়র হেরে শপথ করার জন্য ঢাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করবে। আমাদের নির্বাচিত মেয়র, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে উচ্চ আদালত থেকে তাকে রায় দেওয়ার পরেও বিভিন্ন তালবাহানা করে তার এই শপথ গ্রহণ প্রলম্বিত করছে। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে শেখ হাসিনার দোসর যারা বসে আছে সেই আমলারা এটা করতে দিচ্ছে না। আমরা অবিলম্বে তাদের পদত্যাগ চাই এবং ইঞ্জিনিয়ার ইশাককে অবিলম্বে শপথের ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা এমন আন্দোলন গড়ে তুলব যাতে এই আমলারা পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচারী সরকারের দোষরা এখনও মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় তারা বসে আছে। সেই জন্য তারা মনে করে যে যদি ইঞ্জিনিয়ার ইশাক মেয়র হয় তাহলে ঢাকা শহরে এই বিএনপির জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। সেই জন্য তারা সেই আতঙ্কে তাকে দায়িত্ব নিতে দিচ্ছে না, অবমাননা করতেছে। আদালত তাদের ব্যাপারে ব্যবস্থা নেই। আমাদের ঢাকাবাসীর একটাই দাবি, আমরা কখনো কল্পনা করি নাই যে এরকম একটা বিষয় নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হবে। মানে আমরা স্বৈরাচার হাসিনা খাদানের পরে বৈষম্য ছাত্র বিরোধী জনতার আন্দোলনে, বিপ্লবের আন্দোলনে এই হাসিনার পতন হয়েছে, কিন্তু এরকম একটা বিষয় নিয়ে আমাদের রাজপথে নামতে হবে আমরা কল্পনা করি না। কারণ জনগণ ইশাক ভাইকে মেয়র বানাইছে, জনগণের মেয়র ইশাক ভাই। আমাদের দৃষ্টিকোণ থেকে যে প্রশাসনিক যে কর্মকাণ্ডগুলো আছে, যে প্রশাসন এখন যে বসছে তাদের এখানে মেকানিজম চলছে। তারা চাচ্ছে যাতে ইশাক ভাই নগর ভবন না আসুক, কারণ তারা যে জায়গায় জায়গায় দুর্নীতি করতেছে, জায়গায় জায়গায় তারা প্রশাসন নিয়োগ দিতেছে, সেগুলো তো জনগণের সামনে আমাদের সামনে সবাই ওপেন হয়ে যাবে, সব ফ্লাশ হয়ে যাবে। সেই জন্যই তারা ইশাক ভাইকে এখানে নগর ভবন আসতে দিতে চাচ্ছে না, কিংবা বসতে দিতে চাচ্ছে না। চন্দন ভাই আসেন। প্রথম দিকে এই লালের সাথে এটা তো